গাজা ইস্যুতে বরাবরই মিত্র ইসরায়েলকে সমর্থন করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তারই নির্দেশে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে বড় ধরনের বিমান হামলা করেছে যুক্তরাষ্ট্র। এতে নিহত হয়েছেন অন্তত ২৪ জন। লোহিত সাগরে জাহাজকে লক্ষ্য করে হুতিদের হামলা বন্ধ করা না হলে ভয়াবহ পরিণতির হুমকি দিলেন ট্রাম্প। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় ত্রাণকর্মী ও সাংবাদিক সহ নিহত হয়েছেন অন্তত ৯ জন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে আঞ্চলিক সংঘর্ষে পরিণত হয়েছে ইসরায়েল ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে। এরপর থেকেই লোহিত সাগর ও ভূমধ্য সাগরে ইসরায়েলের বন্দরকে লক্ষ্য করে ১০০-রও বেশি হামলা চালিয়েছে হুতিরা। তবে তাদের বিরুদ্ধে পাল্টা হামলা অব্যাহত রাখতে থেমে থাকেনি নেতানিয়াহু প্রশাসন। এবার মিত্র ইসরায়েলকে সমর্থন দিয়ে হুতিদের নিশানা করে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রাজধানী সানায় হামলা করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এতে নিহতসহ আহত হন অনেক বেসামরিক নাগরিক। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ট্রুথ সোশ্যালে ট্রাম্প উল্লেখ করেন, ইরানের অর্থায়নে মার্কিনী বিমান এবং সৈন্যসহ মিত্র ইসরায়েলি জাহাজে হামলা করছে হুতি। এই ধরনের জলদস্যুতা ও সহিংসতা কর্মকাণ্ডে বিলিয়ন ডলার খরচ করছে ইরান। ফলে হুতি বিদ্রোহী ও তাদের পৃষ্ঠপোষক ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প আরও বলেন, লোহিত সাগরে অবস্থানরত জাহাজে হামলা অবিলম্বে বন্ধ না করলে হুতিদের অস্তিত্ব নরকে পরিণত হবে। যদিও যুক্তরাষ্ট্রের এই ধরনের বক্তব্যকে মিথ্যা বলে দাবি করছে হুতি। এদিকে যেকোনো হুমকির বিরুদ্ধে নিজেদের অবস্থান অটল রাখার কথা জানিয়েছে ইরান। এ সকল হুমকির জন্য জোরালোভাবে বিধ্বংসী জবাব দেওয়া হবে। শত্রুরা অতীতের ভুল থেকে শিক্ষা নিচ্ছে না, তারা আবারও ভুল পথ অনুসরণ করছে, যা তাদেরকে পরাজয়ের দিকে নিয়ে যাবে। এছাড়া চলমান যুদ্ধবিরতির মধ্যেই উত্তর গাজার বেত লাহিয়ায় ড্রোন হামলা চালিয়েছে তেল আবিব। আর অধিকৃত পশ্চিম তীর জুড়ে চলছে বাসিন্দাদের লক্ষ্য করে উচ্ছেদ ও গ্রেপ্তার অভিযান। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক।